তো আজকে আমরা দেখব যে মার্কেট ট্রেন্ড, কোনো কিছু বাজারে কাজ করতে হলে সেই সব জিনিসের যে কোনো বিজনেস করুন বা যে কোনো জিনিস বলুন, আপনি কি গরমকালে আর শীতকালের জামা কাপড় পরবেন? পরবেন না। বা শীতকালে কি গরমকালের জামা কাপড় পরবেন? পরবেন না। তো সব কিছুর একটা ট্রেন্ড আছে, মানে সময় আছে। কি বুঝলেন? ট্রেন্ড মানে কি বুঝলেন? Yes, sir. যে সব কিছুর একটা সময় আছে। গ্রীষ্মকালে শীতকালের আমরা জামা কাপড় পরি না, বা শীতকালে আমরা গ্রীষ্মকালের জামা কাপড় পরি না। এই যে গ্রীষ্মকাল শীতকাল, এগুলো একটা কি ট্রেন্ড, ঠিক আছে? তো লাইফে চলার পথে যেমন আমাদের ট্রেন্ড মেনটেন করতে হয়, সেম জিনিসগুলো আমাদের মার্কেটেও হয়। মার্কেটে অনলি 3 রকমের ট্রেন্ড আমরা দেখতে পাই। কীরকম না, আপ ট্রেন্ড যখন মার্কেট ওপরের দিকে যায়, ডাউন ট্রেন্ড যখন মার্কেট নিচের দিকে নামে, এবং সাইডওয়েজ ট্রেন্ড যখন এক জায়গায় ঘোরাফেরি করে, একটু নামবে একটু উঠবে, একটু নামবে একটু উঠবে, একটু নামবে একটু উঠবে, একেবারে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড না, মার্কেট উঠবে, একটু নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার একটু। তো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? মার্কেট ট্রেন্ড হলো শেয়ার মার্কেটে কোনো স্টক, সূচক বা সম্পদের দামের সামগ্রিক নির্দেশনা দেয়। মানে সম্পদ বা স্টকের কি মূল্য হতে পারে, ও নিচে নামবে না এক জায়গায় ঘোরাঘুরি করবে না উপরে যাবে, সব মিলে একটা সামগ্রিক দিক নির্দেশনা দেয়। এটি 3 ধরনের হতে পারে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড বা রেঞ্জ বাউন্ড ট্রেন্ড, মানে এক জায়গায় ঘোরাঘুরি করবে। ক্লিয়ার? মার্কেট ট্রেন্ড বেসিক Yes, sir. সবার, বাকি সবার ধারণা হয়েছে মার্কেট ট্রেন্ড? Sir. হ্যাঁ বলুন, বলুন বলুন, কেউ কিছু বলবেন? কোশ্চেন আছে? ওকে, তো আমরা সবার প্রথমে দেখব যে আপ ট্রেন্ড, যখন মার্কেটে দাম ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং উচ্চতর উচ্চ বা হায়ার হাই ও উচ্চতর নিম্ন হায়ার লো তৈরি করে, তখন সেটাকে বলা হয় আপ ট্রেন্ড বলা হয়। কি? মার্কেট যখন ধাপে ধাপে দাম বৃদ্ধি পায়, প্রথমে একটু ওপরে গেল, আবার একটু নিচে নামলো, যাকে বলে প্রথমে বানালো হায়ার হাই। এই যে প্রথমে মার্কেট উপরে গেল, এটাকে কি বলবো না, হায়ার হাই। এখানে হায়ার লাগিয়েছি, এখানে হায়ার হাই লাগিয়েছি, তো হায়ার হাই। আবার যখন এই যে মার্কেট একটু নিচে নামলো, কারেকশন করলো, এই যে লোটা তৈরি করলো, এটাকে বলবো লো, আর আগের হাইটাকে হাই বলবো। তার মানে কি হলো না, হায়ার লো। ঠিক আছে? তারপরে আবার লো থেকে মার্কেট আবার হাই যাবে। তো এইভাবে যখন মার্কেট চলতে থাকে, তখন তাকে আমরা বলবো আপ ট্রেন্ড। বুঝতে পারলেন? আপ ট্রেন্ড কাকে বলে বুঝতে পারলেন? Yes, sir. এই দেখুন এখানে একটা, আচ্ছা আমি একটু পরে বোঝাচ্ছি। বৈশিষ্ট্য কি না, দাম ক্রমাগত বাড়তে থাকে, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশি দেখা যায়। তো এবার যে আপনাদের বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেলস্টিক পড়ানো হয়েছে, সেগুলোকে আপনারা এবার কোথায় ব্যবহার করবেন? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন আপনারা কোন ক্যান্ডেলস্টিক ব্যবহার করবেন? দেখি কার মনে আছে। Bullish, sir. Bullish. তো তখন আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ব্যবহার করব মার্কেটে। তখন কিন্তু আমরা বিয়ারিশটা দেখব না। এটা পুরো ক্লু হয়ে গেল আজকে, যে আপ ট্রেন্ডে যখন থাকবো তখন আমরা শুধুমাত্র বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো দেখতে থাকবো। আমরা তখন বিয়ারিশের কথা ভাববো না, আমরা অনলি বুলিশের কথা ভাববো। ক্লিয়ার? আর একটা বলেছিলাম কি না, সাপোর্টে আমরা কোন ক্যান্ডেলস্টিকের কথা ভাববো?
সাপোর্টে আমরা কোন ক্যান্ডেলস্টিকের কথা ভাববো, বুলিশ না বিয়ারিশ? সাপোর্টে বুলিশ, সাপোর্টে উপর দিকে আমরা উঠছে দেখবো তো। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমরা ধীরে ধীরে হিন্টস পাচ্ছি কোথায় কোন ক্যান্ডেলস্টিক গুলো দেখবো। মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন। আপ ট্রেন্ডে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বেশি দেখতে পাবো। উদাহরণ কি বলছে না, যদি কোনো স্টকের দাম বা শেয়ারের দাম বা যাই বলেন বা কোনো জিনিসের দাম 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ধাপে ধাপে বাড়তে থাকে। ধাপে ধাপে মানে 100, ঠিক আছে, 100 টাকা এলো, 110 টাকা এলো, ঠিক আছে, 110 টাকাতে এলো, 110 টাকাতে ধরুন আবার 108 টাকাতে এলো, আবার 108 টাকাতে ধরুন 115 টাকা চলে গেল। তো এইভাবে ধাপে ধাপে যখন বাড়বে তখন তাকে আমরা আপ ট্রেন্ড বলবো। ক্লিয়ার? আমরা যদি আপ ট্রেন্ডের ঠিক স্ট্রাকচারটা দেখি তাহলে ঠিক এইভাবে হবে না, কেমন? প্রথম একটা লো, তারপর হাই, তারপর হায়ার লো, তারপর হায়ার হাই, তারপর হায়ার লো, তারপর হাই। ক্লিয়ার? বুঝতে পারলেন? ইয়েস স্যার। এবার আমরা যদি চার্টে গিয়ে দেখি এইসব ট্রেন্ডকে তাহলে আমরা কিভাবে দেখতে পাবো, চলুন। এখন সবাই জানেন যে মার্কেট এখন কোন ট্রেন্ডে চলছে, বলুন। বুলিশ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে। মানে আপ ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে চলছে। তো আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে দেখি মার্কেট এখানে কি করছে দেখুন। ওকে, লো, হাই, লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হাই। তো মার্কেট এভাবে কোন ট্রেন্ডে চলছে বলুন? আপ ট্রেন্ডে তো আপ ট্রেন্ডে চলছে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি না, যতক্ষণ না এই যে এখানে ধরুন আপনাদের ট্রেনটা নিচ থেকে উপরের দিকে একটা আপনারা লাইন টানলেন, ঠিক আছে, লাইনটা কোন বরাবর আছে, উপর বরাবর আছে, নিচ থেকে উপর বরাবর। এবার যতক্ষণ না, এটা ভালো করে বুঝবেন, ঠিক আছে, এইটা আমাদের সর্বনিম্ন লো, তাই তো? ওকে, পরবর্তী লো হচ্ছে আমাদের এইটা, তার পরবর্তী লো হচ্ছে আমাদের এটা। এখানে একটু টাইম পাস করছে, ছাড়ুন, ওটা নেব না। এখানে লো, এখানে লো। তো মার্কেট এভাবে কোথায় যাচ্ছে না, উপরে উপরে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যতক্ষণ না, ধরুন এখানে মার্কেট যখন চলছিল, যতক্ষণ না আমাদের পরবর্তী লোটাকে ব্রেক করে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আপ ট্রেন্ডে শিফট থাকবো। কি বললাম না, মার্কেট যতক্ষণ না পর্যন্ত আমাদের আগের যে লো গুলো হয়েছে সেগুলো ব্রেক করে দিচ্ছে ততক্ষণ আমরা আপ ট্রেন্ডে থাকবো। যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের এভাবে হাই ক্রিয়েট করে চলেছে, হাই ক্রিয়েট করে চলেছে, ততক্ষণ আমরা কোন ট্রেন্ডে থাকবো? আপ ট্রেন্ডে থাকবো। এই যে ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছিল, এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের পরবর্তী এখানে যে লো গুলো আছে এই লোতে যদি এসে পৌঁছাতো বা ব্রেক করে দিত তখন কিন্তু আমরা একটা কনফিউশনে পড়ে যেতাম, মার্কেট তখন আর কোন ট্রেন্ডে রইলো না, আপ ট্রেন্ডে থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তো আমরা যদি দেখি এখানে, তো আপ ট্রেন্ড মোটামুটি বুঝতে পারলেন তো। মার্কেট এবার কাজ করুন, আপনারা কি করবেন, 5 মিনিট বা 15 মিনিটে গিয়ে দেখবেন চার্টটাকে, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কোন দিকে চলছে, বা 5 মিনিটেও দেখতে পারেন, ঠিক আছে। তো নিচের যে লো গুলো আছে, নিচের যে উইক গুলো আছে সেগুলোকে ধরে আপনাদের এখানে দেখবেন একটা, এই যে ট্রেন্ড লাইন বলে একটা আছে, ঠিক আছে, টুলসে যাবেন, এখানে টুলসে গিয়ে দেখবেন একটা ট্রেন্ড লাইন বলে আছে, এরকম নিচের উইক থেকে উপরের উইক পর্যন্ত ড্র করুন, ঠিক আছে। আবার এখানে যে হাই গুলো আছে এই হাই গুলোকেও আপনারা ড্র করতে পারেন।
তাহলে আপনারা এখানে কিভাবে কাজ করতে পারেন, ধরুন এই যে সাপোর্টে এলো, মানে এখন আপনাদের কোনটা সাপোর্ট, একটা ট্রেন লাইনে চলছে মার্কেট, একটা ট্রেন লাইনে চলছে, তো মার্কেট একটা যখন ট্রেন লাইনে চলবে, তখন ধরুন মার্কেট এখানে যখন চলছে, এক সেকেন্ড, এখানে গিয়েছে, এখানে নেমেছে, এখানে গিয়েছে, এখানে নেমেছে, তো আপনারা যখন দেখছেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো আপনারা নিচে যদি বাই করেন, এখানে একটা বাই করেন, এবং এই যে সাপোর্টের নিচে বা ট্রেন লাইনের নিচে যদি আপনারা এসএল রেখে টার্গেট এখান পর্যন্ত রাখেন, তো আপনারা এইভাবে কাজ করতে পারেন তো নাকি? ওকে, তো আমাদের এই যে নিচের ট্রেন লাইনগুলো আছে, এগুলো আমরা কি হয়ে যাবে, সাপোর্ট সাপোর্ট, এবং আমাদের যে উপরে ট্রেন লাইনগুলো গিয়েছে সেগুলো কি হয়ে যাবে বলুন, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। মার্কেট যখন এখানে আসবে তো এখানে সাপোর্ট খাবে এবং উপরে গেলে রেজিস্ট্যান্স পাবে। ক্লিয়ার? সে আপ ট্রেন্ডে সবসময় যখন থাকবে, যখন হচ্ছে মানে হায়ার হাই হায়ার লো যখন করতে করতে থাকবে, হ্যাঁ তখন সবসময়ের জন্য তো স্যার হায়ার হাই ভাঙতে ভাঙতেই তো চলবে। হ্যাঁ, ওরকম ভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের লো ব্রেক করে, ততক্ষণ আমরা আপ ট্রেন্ডে নিশ্চিত হ্যাঁ থাকবো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে হচ্ছে আমি যখন টার্গেট ওই যেটা বললেন রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত নেওয়া হবে, সব সময়ের জন্যই যখন মানে আপ ট্রেন্ডে থাকবে তখন সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভেঙে ভেঙেই তো যাবে অটোমেটিকই। না, রেজিস্ট্যান্স ভেঙে ভেঙে যাবে না, শুনুন আমি একটা কথা বলছি, আমি হ্যাঁ স্যার, না যেটা বলছিলাম মানে সাপোজ হয়তো পরের যখন আমরা হাই তৈরি করবে, তখন সেকেন্ড যে নিচের হাই হাই মানে তার আগের যে হাই হাই সেটা থেকে তো নিশ্চয়ই বেশি হবে, স্বাভাবিক না তো হাই হাই হবে কি করে? ধরুন মার্কেট কি বললাম এইভাবে বুঝতে চলছে, পারছেন? ঠিক আছে, ঠিক আছে, চলছে, ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো আপনি এখানে একটা ট্রেন লাইন ড্র করুন, কিভাবে না, এখানে নিন, ঠিক আছে, এইভাবে ড্র করুন নিচের লোটাকে, উপরের আপনি এটাকে এভাবে ড্র করুন, ঠিক আছে, ঠিক আছে, তো আপনি ধরুন এখানে আপনি সেল করলেন, ঠিক আছে, তো এখানে নামবে, আবার ও যখন এখান থেকে যাবে এখান পর্যন্ত, ঠিক আছে, ও হায়ার হাই কিন্তু করে দিল, আগের হায়ার উপরেই লাগিয়ে দিল, তো মাঝিবাবু এখানে কি ব্রেক করবে লাইনটা বলুন? মাঝে মাঝে ব্রেক করে, ঠিক আছে, ছাড়ুন, ওটাই হায়ার হাই পর্যন্ত গেল তো নাকি? তো আবার এলো পর্যন্ত আসবে, তো মার্কেটটা আপ ট্রেন্ডে চলছে, মার্কেটটা চলছে, তো আপ ট্রেন্ডেই চলছে, দেখুন। যখন অত্যাধিক বুলিশ হয়ে যাবে, ধরুন অত্যাধিক, এবার বায়াররা যখন আপ ট্রেন্ডে দেখে প্রচুর পরিমাণে বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কি করবে না, আমাদের এই রেজিস্ট্যান্সগুলো ভাঙতে থাকবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ভাঙার পরে তখন কিরকম স্ট্রাকচারটা হবে না, এভাবে রেজিস্ট্যান্স ও ব্রেক করলো, এবার ওই রেজিস্ট্যান্স ব্রেক করার পরে নেক্সট ও রেজিস্ট্যান্সটা আবার সাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে, দেখবেন ওইখানে আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটাই স্যার, ওইটাই তো আমি বললাম স্যার, বললাম প্রতিবারে তো ওটা রেজিস্ট্যান্স তো ব্রেক করবে, তবে হাই হাই হ্যাঁ ফরমেশনে যখন যাবে তখন হ্যাঁ, রেজিস্ট্যান্স তো ব্রেক করবে, ব্রেক করলে তারপর আবার রেজিস্ট্যান্স সাপোর্ট ব্রেক হবে করার হয়তো, পরে আবার রেজিস্ট্যান্সটা তখন কি হয়ে যাবে, সাপোর্ট আমি হয়ে যাবে তখন বলছিলাম আবার ওটা রেজিস্ট্যান্স কাম সাপোর্ট, এবং সাপোর্ট কাম সাপোর্ট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যাবে তো সেটাই, এগুলো আবার সাপোর্টের কাজ করবে, আবার এখানে হায়ার হাই বানাবে। ফরমেশন করতে করতে চলবে। হ্যাঁ, বুঝতে পারলেন ব্যাপারটা? ইয়েস স্যার। তখন কিন্তু এর সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলো না, এ তখন সাপোর্ট হয়ে যাবে, পরবর্তী যেখানে আছে এ তখন কি হয়ে যাবে না, রেজিস্ট্যান্স হয়ে যাবে। বোঝাতে পারলাম আমি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, তো আপনাদের কাজ হবে এই যে নিচে যে এখানে রেজিস্ট্যান্স আছে মানে সাপোর্ট আছে, ঠিক আছে, এখানে আপনারা কি ক্যান্ডেল লিখবেন, বুলিশ ক্যান্ডেলগুলো খোঁজার চেষ্টা করবেন, হাই ব্রেক এন্ট্রি নিয়ে নিন, রেজিস্ট্যান্সের নিচে এসএল রেখে দিন, কি এন্ট্রি নেওয়া যাবে তো নাকি? হ্যাঁ স্যার। ওকে ওকে, এভাবে কাজ করবেন একটা একটা। তো প্রথমে আমাদের ক্যান্ডেলস্টিকে দুটো ক্লু হলো, একটা আপনারা সাপোর্টে বাই করার চেষ্টা করবেন, সাপোর্টে মানে এইসব জায়গায়, আর যখন ট্রেন্ডে চলবে তার আপার ট্রেন্ডে আপনারা
এই ধরুন মার্কেট এখানে আপনারা সেল করতে চাইছেন, এখানে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা খোঁজার ট্রাই করবেন বলুন? বেয়ারিশ ক্যান্ডেলস্টিক বিয়ারিশ। আর নিচে থাকলে এগুলো আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলিস। খোঁজার ট্রাই করবো। কি ইন্দ্রজিৎ বাবু, আরে বাবু বুঝতে পারলেন? সাহেব বাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সবসময় তো 42টাই কাজ করবো, বুলিশটাও কাজ করবো, বুলিশটা শুধু দেখবো। হ্যাঁ, তো আপনারা না, আপনি এখানে যখন আপ ট্রেনে থাকবে তখন আপনারা বুলিশে কাজ করবেন, বিয়ারিশ গুলো দেখবেন। তখন তো আমার সেটা ঘুরিয়ে নিতে হবে, সেই তো আমার পুট মানে তখন সেই সেটা আবার 42 হয়ে যাবে। হ্যাঁ, বাকি সবাই বুঝতে পারলেন না আবার বোঝাবো বলুন? বিয়ারিশ বুঝতে পারলেন, বুলিশ ট্রেন বুঝতে পারলেন? ইয়েস স্যার। হরে কৃষ্ণ মাহাতো, নির্মলা, প্রভাকর বাবু, আমাদের আছে আরো কে হ্যাঁ আছে আমাদের, হ্যাঁ স্যার বুঝেছি। বরুণ বাবু, প্রদীপ বাবু, সাহেব হ্যাঁ বাবু স্যার, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। ওকে ওকে, চলুন। তো নেক্সট হচ্ছে আমাদের কি না, ডাউন ট্রেন। শীতকাল আসার পরে যেমন আমাদের গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মকালের পরে আমাদের বর্ষাকাল আসে, সেরকম আমাদের ট্রেনগুলো চেঞ্জ হতে থাকে এখানে। আপ ট্রেন্ডে সবসময় থাকে না, বা একটা ট্রেন সবসময় কন্টিনিউ করে না। তো নেক্সট হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে? তো ডাউন ট্রেন্ড কেমন, কাকে বলবো আমরা? মার্কেট যখন যখন মার্কেটের দাম ক্রমাগত কমতে থাকে এবং নিম্নতর উচ্চ বা লোয়ার হাই ও নিম্নতর নিম্ন লোয়ার লো তৈরি করে, তখন সেটাকে ডাউন ট্রেন্ড বলা হয়। মার্কেট যখন প্রথমে হাই চলছিল, হাই থেকে হায়ার লোতে আসবে, যাকে লো বলে, আবার লো থেকে লোয়ার হাই, মানে লো থেকে একটু হাই উপরে উঠবে, আবার মার্কেট লোয়ার লো, আবার মার্কেট লোয়ার হাই, আবার লো। তো মার্কেট যখন লোয়ার হাই করে করে যাবে। হ্যাঁ, তো মার্কেট যখন ক্রমশ দাম কমতে থাকবে তখন তাকে আমরা ডাউন ট্রেন্ড বলবো। বৈশিষ্ট্য কি না, দাম ক্রমাগত কমতে থাকবে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশি দেখা যায়। আপ ট্রেন্ডে আমরা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছিলাম? বুলিশ। আর ডাউন ট্রেন্ডে তাহলে আমরা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করব? বিয়ারিশ। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ফলো করব। উদাহরণ, যদি কোনো স্টকের দাম 200 টাকা থেকে 120 টাকা পর্যন্ত ধাপে ধাপে কমতে থাকে, মনে রাখবেন যে হুট করে কমবে না, 200 থেকে 100, 120 একদম কমে যাবে না। কি বলছে না, ধাপে ধাপে কমবে। 200 থেকে এলো, 200 থেকে কমতে 190 এলো, 190 থেকে আবার 180, 180 একটুখানি এসে একটু বাড়লো, আবার 170, এভাবে যখন ধীরে ধীরে কমবে তখন তাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? তো ডাউন ট্রেন্ড কেমন ভাবে একটা স্ট্রাকচারটা দেখে নিই আমরা, তারপর চার্টে গিয়ে দেখছি। তো মার্কেট যখন ধরুন সাপোজ এখানে হাই চলছিল, হায়ার হাই চলছিল, তো হাই থেকে যখন লোয়ার লো, ঠিক আছে, লোয়ার লো যখন মার্কেট নিচে নামলো তাকে আমরা লো বলবো, আবার নতুন একটা লো লাগালো তাই জন্য একে লোয়ার লো বলবো। আবার লো থেকে যখন একটু হাই গেল তাই জন্য তাকে আমরা বলবো লোয়ার হাই। লোয়ার হাই কেন বলবো না, লো থেকে হাই গিয়েছে তো তার জন্য লোয়ার হাই। আবার লোয়ার হাই মানে হাই, একটু হাই থেকে যখন নিচে নেমেছে, মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আছে তার জন্য একে বলবো যে লোয়ার লো, ঠিক আছে, লোয়ার লো। এখান থেকে যদি মার্কেট ধরুন লোয়ার হাই, এই হাই থেকে ধরুন একটা হায়ার হাই ক্রিয়েট করে দিল, তখন মার্কেট কোন ট্রেন্ডে শিফট হয়ে যাবে বলুন তো? তখন মার্কেট আমাদের আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। লোয়ার হাই থেকে যদি মার্কেট আবার হায়ার হাই লাগিয়ে দিতে শুরু করে, ঠিক আছে, কোনো কারণে, তখন মার্কেট ব্রেকআউট দিয়ে ট্রেন্ডে ওটা শিফট বেরিয়ে হয়ে গেল। যাবে, আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। আপ ট্রেন্ড। ওকে, চলুন এগুলো আমরা এবার চার্টে গিয়ে একটু দেখে নেওয়া যাক। ওকে, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আজকেই হয়েছিল, চলুন। যেহেতু শেষের দিকে মার্কেটে হয়ে গেছে। তো প্রথমে মার্কেট কি করেছে না, আমি এক মিনিটেই করে নিচ্ছি, এক সেকেন্ড। প্রথমে তো আপ ট্রেন্ড ছিল, তারপর ডাউন ট্রেন্ড ডাউন ছিল। প্রথমে মার্কেট না, প্রথমে মার্কেট ডাউনে শিফট করে গেছে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে মার্কেট কি করেছে না, আপে গিয়েছে, তারপরে লোয়ার লো, লোয়ার লো লাগাতে গিয়ে নিচে নেমে গেছে। এবার আমি এখানে কি বলেছিলাম না, যতক্ষণ আমাদের আগের পজিশন লোয়ার বা হায়ার
এখানে লোয়ার লোতে চলছিল। আগের যতক্ষণটা যে লোয়ার হাইটা ছিল ওটা যতক্ষণ না ব্রেক করে ততক্ষণ আমাদের ট্রেন্ড চেঞ্জ হবে না। এখানে ব্রেক করে দিয়েছে, তো আমরা কি আর একে ডাউন ট্রেন্ড বলতে পারি? না পারি না। যেহেতু আমাদের ব্রেক করে দিয়েছে তার জন্য আমরা একে আর ডাউন ট্রেন্ড বলতে পারি না। এবার আমাদের ফরমেশনটা কি হয়েছে না, হাই লাগিয়েছে, হায়ার হাই ভাবে চলছে, ঠিক আছে। তো এবার আপনারা যদি বলেন হায়ার হাই ভাবে চলেছে, এইখানে চলে গেছে লোয়ার ওকে হাই ছিল এক সেকেন্ড আমাকে বলুন, হায়ার হাই ভাবে লাগিয়ে চলেছে, এখানে কিন্তু হায়ার হাই লাগিয়েছে, তারপর এর যে লো এটাকে কি করলো মার্কেট ভেঙে দিল, তাহলে এখানে কি আর আমাদের আপ ট্রেন্ড থাকলো? না, ওটা ব্রেকআউট দিয়ে দিল, ওটা এতে চলে গেল, ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে বুঝতে মার্কেট। পারছেন? হ্যাঁ স্যার কোশ্চেন করবেন যদি না বুঝতে পারেন, ঠিক আছে। সবাইকেই আমি বলছি, যতবার বলবেন ততবার বোঝান। তো চলুন, এখানে যখন হায়ার হাই ছিল তখন আমাদের এখানে আমি একটা যদি করি, সাপোর্টটা ব্রেক করে বেরিয়ে গেল ওটা। তো সাপোর্ট আমাদের ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। আপনারা দেখবেন সাপোর্ট ব্রেক করার পরে, ঠিক আছে, এই যে সাপোর্ট এখানে যে একটা ছিল, সাপোর্ট ব্রেক করার পরে যদি সেখানে একটুক্ষণ হোল্ড করে তারপর ডাউনে নামে, তাহলে সেখানে আমরা ভালো ট্রেড পেতে পারি। এর কারণগুলো আমরা পরে জানবো, ঠিক আছে, এগুলো ডিটেলসে। শুধু এখন মনে রাখবেন যে সাপোর্ট ব্রেক করার পরে সাথে সাথে যদি নিচে নামে সেখানে আমরা একটু ট্র্যাপ হতে পারি, ঠিক আছে। সাপোর্ট ব্রেক করার পরে যদি কিছুক্ষণ একটু হোল্ড করে তাহলে আমরা সেখানে ভালো ট্রেড পেতে পারি, ঠিক আছে। তো সেম জিনিসটা করেছে, এখানে সাপোর্ট ব্রেক করেছে, একটুক্ষণ হোল্ড করেছে, দেন নিচে নেমেছে, ঠিক আছে। আজকে স্যার তাই করেছে। চলুন, এখানে আমরা যদি এন্ট্রি দিতে পারি, কি করেছে না, এখানে ক্যান্ডেল ব্রেক করেছে, ধরুন আপনারা এখানে এন্ট্রি নিলেন, আমরা হোল্ড করে 1:2 আপনারা আরামসে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদেরকে বলেছিলাম না সাপোর্ট ব্রেকে এন্ট্রি করার জন্য, তো সাপোর্ট ব্রেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তো চলুন, তো এভাবে আমাদের এবার ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে নাকি? ইয়েস স্যার। তো ডাউন ট্রেন্ডে কিভাবে শিফট হলো না, লো লাগালো, হাই লাগালো, লো লাগালো, হাই লাগালো, আবার লো লাগালো, আবার ক্লিয়ার? হাই, ইয়েস স্যার, আবার লো, ইয়েস স্যার। এইটাকে যদি আমরা সবথেকে ভালোভাবে সেইখানে লাইন কিন্তু চার্টে আছে শিফট করে দিই ধরুন, ঠিক আছে। দেখুন মার্কেট নিচে নেমেছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে, বুঝতে পারছিলেন ব্যাপারটা? যদি না বুঝতে পারেন ক্যান্ডেলে, তাহলে আপনারা এভাবেও করতে পারেন, লাইন চার্ট উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে, আবার উপরে গিয়েছে, নিচে নেমেছে, আবার উপরে গিয়েছে, এভাবেও আপনারা দেখতে পারেন। এইটা দেখার পক্ষে সুবিধা, কিন্তু ক্যান্ডেলটা হলেই কাজ করতে হবে। হ্যাঁ, ক্যান্ডেলে এবার আপনারা অ্যানালিসিস করবেন। তো চলুন, তো এখানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, তো এখানে কি করছে, লো লাগালো, হাই লাগালো। তো আমি যদি এখানে একটা ট্রেন লাইন ড্র করি, চলুন ট্রেন লাইন ড্র করে দিই, ওকে। ট্রেন লাইন ড্র করতে পারবেন তো, না শেখাতে হবে? না পারবো স্যার, এটা ইজি জিনিস। সবাই পারবেন তো মোটামুটি? স্যার আমি তো এক্ষুনি এলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, হাইগুলো আর লো গুলো করেছেন স্যার? একবারে বোঝা যাবে স্যার। আমি রেকর্ডিং চলছে, ঠিক আছে, কোনো চাপ নিও না, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তো হ্যাঁ আমাদের ঠিক আছে। আমরা যখন ট্রেন লাইন ড্র করব তখন ধরুন এখানে একটা উইক ক্রিয়েট করেছে, এর উইকে লাগিয়ে দেব, নেক্সট যে একে ব্রেক করে যে উইকটা ক্রিয়েট করেছে, ঠিক আছে, এখানে আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার আপনারা এটাকে ধরে ড্র করে টেনে দিন একটু, ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী মার্কেট এখানে কিন্তু ধরুন এখানে মার্কেট চলছিল, এপাশে আমি জানি না কি হয়েছে, পরবর্তী এখানে দেখুন সাপোর্ট এখানে নিয়েছে, কিন্তু একটু ওপর নিচে ওগুলো হবে, ওগুলো অ্যাকুরেট, ওটা কোনো ব্যাপার না। ওটা কোনো ম্যাটার না, একটু অ্যাকুরেট হবে,
তো পরবর্তী এখানে সেম জিনিসটা এখানে আপনারা উপরের দিকেও করতে পারেন। এখানে একটা ক্যান্ডেল যেখানে ক্লোজ করেছে বা যেখানে উইক করেছে সেখান থেকে এখানে একটা ড্র করে দিই, আপনারা এখানে করতে পারেন, ঠিক আছে। তো এটা ডাউন ট্রেন্ডে চলছে। তো আপনারা এখানে ডাউন ট্রেন্ডে কোন ক্যান্ডেলে ফরমেশন দেখে এন্ট্রি নেবেন বলুন? বেয়ারিশ স্যার, বেয়ারিশ। তো আপনারা এখানে বুঝতে পারলেন যে এইসব জায়গায় আপনারা বুঝতে পেরে গেলেন কোন সব জায়গায় না মার্কেট এখান থেকে ফল করলো, ডাউনে এলো, একটা লোয়ার হাই লাগালো, দেন ও কি করছে না আবার একটা লোয়ার লো লাগালো, আবার একটা লোয়ার হাই লাগালো। তো এখানে যখন মার্কেট আছে এখানে দেখুন আপনাদের, এবার বলুন এখানে আমাদের ক্যান্ডেলের কোন ফরমেশনটা তৈরি করেছে বলুন? ইভিনিং স্টার। আর ইভিনিং স্টার। ইভিনিং স্টার। তো এখানে আরামসে এন্ট্রি করা যাবে না? Yes, sir. কতগুলো কনফার্মেশন দিচ্ছে মার্কেট আপনাদেরকে, কতগুলো দিচ্ছে, ডাউন ট্রেন্ড বলে দিল, ক্যান্ডেল বলছে, আর কি চাই বলুন? মার্কেট চিল্লি আপনাদের বলছে, আপনারা যদি না কাজ করেন সেটা কাজ করবে। এখানে আমাদের Sir. হিসাব মতো, হ্যাঁ বলুন। স্যার এ যা তৈরি হচ্ছে তো একটা পুরো গ্রাফের ম্যাপের মতো তৈরি হচ্ছে, যেখান থেকে ইচ্ছা এন্ট্রি করা যাবে, যেখান থেকে ইচ্ছা মানে এক্সিট করা যাবে, এরকম ব্যাপার তৈরি হচ্ছে। অবভিয়াসলি আমি যখন স্ক্যালপিং করি তখন কি আমি মানে অনেক কি বলুন, অনেক রকমের হচ্ছে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যখন তৈরি হচ্ছে, যখন দেখা যাবে দুটো সাপোর্ট বা একটা দুটো সাপোর্টের একটা কাছে গেল বা দুটো রেজিস্ট্যান্সের কাছে গেল, তখন তো ভালো কনফার্মেশন হবে। আর তার সাথে সাথে এমন গ্রাফিং তৈরি হচ্ছে মানে যেখান থেকে ইচ্ছা মানে এন্ট্রি, যেখান থেকে ইচ্ছা এক্সিট, এরকম সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। মার্কেটকে ঠিক মতো করে দেখতে হবে, সেই দেখাটাই আমি হ্যাঁ। জাস্ট শিখিয়ে দেবো আপনাদের। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝেন, আপনারা জানেন, বৈচক্ষণ ব্যক্তিগণ সব, ঠিক আছে। তো চলুন এখান থেকে আমরা এন্ট্রি যদি করি, নেক্সট টার্গেট আমরা কতদূর থাকবো আমরা জানি না, এসব রেড ক্যান্ডেল কতদূর তৈরি হবে না হবে এগুলো হয়নি ধরে নিন। আমরা কি করব, কি বলেছিলাম না, নেক্সট সাপোর্ট পর্যন্ত আমরা এখানে নিতে পারি, তাই তো, এখান পর্যন্ত মার্কেট আসবে। তো আমাদের টার্গেট যতক্ষণ না এখান পর্যন্ত আসে, আমাদের সাপোর্ট লেভেল টাচ করে, ততক্ষণ আমরা থাকবো। এবার আপনাদের একটা কথা বলে রাখি বোঝার সুবিধার জন্য, সেদিনও দেখছিলাম কি একজন করেছিল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ধরুন 2-3-4 পয়েন্ট বাকি থাকবে আপনারা বেরিয়ে যাবেন, ঠিক আছে। অ্যাকুরেট কিন্তু ধরুন এই লেভেলটাতেই সাপোর্ট নেবে, ওটা হতে পারে না। আমি কি বললাম সব সময় যে একটু এপাশ ওপাশ হতে পারে, ধরুন এখানে আপনি বেরালেন না, এখানে আপনার একটু প্রফিটটা কমে যেতে পারে আবার উপরের দিকে গিয়ে। তো আপনারা কি করবেন, যদি হোল্ড করতে চান তো ঠিক আছে, যদি বলেন যে আমি 1টা 2টো 3টে 4টা করে রিং করবো, একটু একটু করে করবো, ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, একদম টার্গেটের জন্য অপেক্ষা করবেন না। তা নয় যে মার্কেট এখানে এলো আপনারা বেরিয়ে গেলেন, এটা আমি বলছি না। কিন্তু কি বললাম না, আপনারা যে টার্গেট ড্র করেছেন তার কিছু পয়েন্ট উপর নিচ নেবেন, বুঝতে পারলেন? এই নয় যে আপনারা 100 টার্গেট দিয়েছেন সেখানে 50-এ বেরিয়ে যাবেন, এটা কিন্তু আমি বলছি না একদম। 100 করেছেন 90 বেরাবেন, 95 বেরিয়ে যাবেন। বলে দিয়েছিলেন আপনি, কনসলিডেট করলে মার্কেট সেখানে একমাত্র বেরিয়ে যাওয়া ভালো হবে, আইডেন্টিফাই ওটা করতে হবে। তাছাড়া ওখানে একটু 80-90 যদি মনে হয় যে না মার্কেট এখানে বুঝতে পারা যাচ্ছে না, এখানে উপর নিচ করছে, সাইডওয়েজ হয়ে যেতে পারে, এই সব জায়গায় আমাদের মতো স্ক্যালপাররা এখানে কি করবে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে দেখুন, আপনারা উপরে এন্ট্রি নিচ্ছেন, এখানে চাইলেও আপনারা এন্ট্রি নিতে পারেন। এখানে কি ক্যান্ডেল হয়েছে, ওইখানে এন্ট্রি হবে স্যার, এন্ট্রি হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সের এন্ট্রি হবে। কি ক্যান্ডেল হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর তো এন্ট্রি করবেন, সেটা আমি শিখিয়েছি। আবার এখানে দেখুন একটা কি ক্যান্ডেল হয়েছে, দেখুন টুইজার বটম হয়েছে, টুইজার বটম, হ্যাঁ স্যার, টুইজার বটম হয়েছে। দেখুন মাল্টিপল ভাবে আপনাদের মার্কেট ইঙ্গিত দিচ্ছে, আপনাদের শুধু দেখার মানে যেভাবে দেখবেন মার্কেট সেভাবে আপনারা কাজ করতে পারবেন, কিছু করেন। কি বললাম, আমি প্রথমেই বলেছিলাম যখন আপনারা ক্লাসে আসেন যে আমাদের ইডি হতে হবে স্টক মার্কেটে, ঠিক আছে। টুইজার বটমে কি প্রথম ক্যান্ডেলটা লাল হবে নাকি? আপনার যখন ডাউন ট্রেন্ডে থাকবেন তখন তো রেড ক্যান্ডেল হতেই হবে। হ্যাঁ, আর যখন টুইজার টপ হবে তখন গ্রিনের পর লাল হবে। তো গ্রিনের পর লাল, আচ্ছা, মানে ওইটা টুইজার টপ মানে হচ্ছে বিয়ারিশ সিগন্যাল, আর টুইজার বটম মানে হচ্ছে আপনার হচ্ছে বুলিশ সিগন্যাল। পুলিশ সিঙ্গেল কি করলো না, ধরুন এখানে একটা সাইকোলজিটা বুঝুন, যে মার্কেট ডাউনে নেমেছে, ঠিক আছে। স্যার বাট এখানে এন্ট্রি করলে স্যার
যেটা আপনি বললেন এইটা এই বটমটা এন্ট্রি করলে খুব একটা বেশি প্রফিট হতো না, বেশিরভাগ সাইড ওয়েজ হতো কিন্তু স্যার। এইটা সাইডওয়েজেরই ইঙ্গিত, কারণ এখানে সেলারদেরও পাওয়ার বায়ারদেরও পাওয়ার, মানে দুজনকার কাছেই ট্যাব হয়ে, মার্কেট চলছে। হ্যাঁ স্যার এটা ট্যাব হয়ে যাওয়ার চান্স ছিল স্যার এটা। যারা আমি সবকিছু শেখাচ্ছি, এবার আপনাদের ব্যাপার, আপনারা মার্কেটে কোনটা অ্যাপ্লাই করবেন না করবেন সেটা, তারপর আমাকে কোশ্চেন করবেন যে স্যার এইগুলো হচ্ছে না, তারপর আমি আর বিপরীতটা বলবো, ঠিক আছে? না না, যেটা যেটা দেখি স্যার, বিয়ারিশ আর বুলিশ দুটো ক্যান্ডেল যদি বড় হয় তখন ওইগুলো বেশিরভাগই সাইড হয়ে যায় এরকম একটা। এটা সমস্যা নেই, এখানে মাঝে মাঝে যখন হয় সাইডওয়েজ হয়, নাহলে এখানে ব্যাপক প্রফিট পাওয়া যায়, ঠিক আছে? নাহলে একদম এখান একদম এক তুলে তুলে দেয় একদম। হ্যাঁ একদম, এখান থেকে যদি মানে বেশিরভাগ বড় ট্রেনগুলো আসে, ঠিক আছে, এখান থেকে ওইরকম টুইজার বটম বা টুইজার টপ হবে, দেন মার্কেটে আপনাদের কাজ করার সুযোগই দেবে না। যদি আপনারা ওই বটম এন্ট্রি নিতে পারেন তো পারবেন, নাহলে সোজা বড় বড় ক্যান্ডেল তৈরি হবে। হ্যাঁ, আজকেই একটা ব্যাংক নিফটিতেও ছিল হয়েছিল প্রায় 125 পয়েন্ট উপরে চলে গেছে এক লাফে। মাঝে মাঝে সাইডওয়েজ হয়, কিন্তু যখন আপনারা ক্যাপচার করবেন, সাইডওয়েজ হলে ক্ষতি কি, আপনারা বেরিয়ে যাবেন, যে বুঝছেন যে সাইডওয়েজ, এখানে কষ্ট করে বেরিয়ে যাবেন। কি মাঝি বাবু, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বাট স্যার হচ্ছে ও অ্যাকচুয়ালি অত ভালো সাইকোলজি নেই তো, যে সাইড হয়ে হচ্ছে কি ওপরে যেতে পারে কি নিচে আসতে পারে সেটা তো যখন আর কেউ বলতে পারে কনফিউশন না। মনে হচ্ছে, তো তখন আমরা, মার্কেটে 1 সেকেন্ডও থাকার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেমন না না আপনারা, স্যার যখন ওই প্রথম স্যার আমি বলছি যে আপনার টুইটার বটম যখন তৈরি হলো, হওয়ার পরে যখন পরে ওই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, তখন কিন্তু আমাদের সেন্টিমেন্ট থাকবে হচ্ছে এটা বুলিশ ওপরের দিকে যাবে, ঠিক হ্যাঁ আছে স্যার। বাট ওই পরে যখন রেড ক্যান্ডেল হয়ে দ্বিতীয় রেড ক্যান্ডেল হবে, ততক্ষণে মনে হবে কিন্তু, যেটা আমি জেনুইন ঘটনা, আমি প্র্যাকটিস মানে একদম প্র্যাকটিক্যাল বলছি, পরে যখন রেড ক্যান্ডেল হবে তখন মনে হবে ঠিক আছে আমি তো এসএল ওর নিচে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ও নিচে আসলে খেয়ে নেবো, এসএল নিয়ে নেবো, অথবা ওখান থেকেও ব্যাক করতে পারে, কি কারণ কি হবে তো আমরা জানি না, বাট হ্যাঁ আবার হোল্ড করবো, এই করতে করতে স্যার দেখবেন তখন ওইটা অনেকগুলো ক্যান্ডেলে সাইডওয়েজ হয়ে যায়, ঠিক আছে, পরে গিয়ে আপনারা এটা এসএল আপনাদের অটোমেটিক মতো হেড করে করে। নেবেন। এখান থেকে স্যার কি বললাম? স্যার হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই যে ওইখানে যেটা বটমটা তৈরি করেছেন আপনি, ওখানে একটা আমার ওখানে ড্র হচ্ছে উপর দিকে, রেজিস্ট্যান্স ড্র হচ্ছে, রেজিস্ট্যান্সে ওটা টাচ করলো, টাচ করার পর ওটা আবার নিচে চলে আসলো, হুম, ওটাই তো স্যার রিটেস্টিং? এই যে এখানে, এখানের কথা বলছেন? না স্যার, যেটা আপনি দাগ দিয়ে লিখেছেন টুইজার বটম, টুইজার বটম। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এইটা তো আপনার ডাউন ট্রেন্ডে সাপোর্ট হচ্ছে। ইয়েস স্যার, ডাউন ট্রেন্ডে সাপোর্ট হচ্ছে, মানে ওটা আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলছিলাম স্যার। ওখানে তখন অনেক সময় তো স্যার স্পাইক দিয়ে দেয়, মানে লম্বা করে দিয়ে ওটা হান্ট করে বেরিয়ে যায়। নিচের দিকে, ইয়েস স্যার, নিচের দিকে স্পাইক মেরে আবার উপরে যায়, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওটা হচ্ছে যে, ওইটা যদি করে ভেবে নেবেন ওইখানে যে বড় ট্রেন্ডটা আসবেন, সেখানে আপনাদেরকে ইয়েস স্যার, বসতে না দেওয়ার জন্য ওইটা আপনাদেরকে ইয়েস স্যার। আইডেন্টিফাই করতে হবে। এই যে সাপোজ ধরুন মার্কেট, এই যে আমি একটা ছোট্ট করে বোঝাচ্ছি, মার্কেটে ধরুন এখানে কেউ এন্ট্রি নিল, ঠিক আছে, ইয়েস স্যার, কি এখানে ওরা স্টপ লস রেখেছে, ঠিক আছে, মার্কেট কি করেছে না, ডাউনে একটু এসে ওদেরকে ভয় দেখিয়ে মার্কেট বেরিয়ে গিয়েছে। এগুলোকে বলে ট্র্যাপ এন্ট্রি ট্র্যাপ এন্ট্রি। বা এসএল হান্টিং। এসএল আপনাদের হান্টিং। ক্লাস করানো হবে, কোনো চিন্তা করবেন না, ইয়েস ঠিক স্যার, আছে? এসএল ইয়েস স্যার। হান্টিং, ট্র্যাপ এন্ট্রি, এগুলো তো অনেক অ্যাডভান্স জিনিস, চাপ নেই, সবই করানো হবে, ওকে স্যার, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। তারপর তাহলে কি বল, আমরা কোথায় ছিলাম না, ডাউন ট্রেন্ডে ছিলাম, তাই তো? তো ডাউন ট্রেন্ড ক্লিয়ার হলো ফান্ডাটা। ইয়েস স্যার। ওকে, এবার আমাদের সব থেকে ইন্ডিয়ান মার্কেটের ঝামেলার জিনিস কি না, সাইডওয়েজ। সাইডওয়েজ। সব থেকে মাথা গরম করা, অপশন বায়ারের জন্য মাথা গরম করা, কিন্তু অপশন সেলারের জন্য, অপশন যারা সেল করে তাদের জন্য এটা ভালো, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের রিসার্চ অনুযায়ী এনএসসি বা আমাদের রিসার্চ বলছে যে 90% ট্রেডার আমাদের কি করে না, অপশন বাইং করেই কাজ করে, ঠিক আছে? 10% ট্রেডার অনলি অপশন সেলিং করে কাজ করে। অপশন সেলিং এর জন্য আমাদের হিউজ ক্যাপিটাল দরকার, এবং অপশন সেলিং এ আমাদের লিমিটেড প্রফিট থাকে, কিন্তু অপশন বাইং এ আমাদের আনলিমিটেড প্রফিট থাকে। অপশন সেলিং এ কেমন টাকা পাওয়া যায়
না 100 টাকার আপনি কিছু জিনিস সেল করলেন, ঠিক আছে, আপনি প্রথমে সেল করবেন ওখানে, পরে বাই করবেন। ধরুন 100-তে সেল করে দিয়েছেন প্রথমে, পরে আপনি বাই করছেন 80 টাকাতে, তাহলে সেই আপনার টাকাতে কত 60 টাকা টাকা হলো? 20 টাকা। এটা বলেছিলেন স্যার আপনি। কিন্তু আমরা অপশন বাইংয়ে 80-তে বাই করব, সেল করব আমরা যত খুশিতে, তাহলে কার লাভটা বেশি হচ্ছে? 100 থেকে মিনিমাম আমরা 1 টাকাতে বাই করতে পারি, মানে 99 টাকা আমাদের প্রফিট হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। সর্বনিম্ন আমরা 1 টাকাতেই তো বাই করতে পারি নাকি? ইয়েস স্যার। কিন্তু আমরা যদি অপশন বাইং করে চলি, তাহলে আমরা 80 টাকাতে বাই করছি, সর্বনিম্ন আমরা কত টাকাতে সেল করতে পারি বলুন? সর্বোচ্চ কত টাকাতে সেল করতে পারি আমরা? আনলিমিটেড। আনলিমিটেড, ঠিক আছে। তার জন্য অপশন বাইং ভালো, কিন্তু এটা বুদ্ধিমানের খেলা। আপনাদেরকে ওই যেগুলো শেখাচ্ছি ভালো করে সব আইডেন্টিফাই করতে হবে, যে কোনখানে সাইডওয়েজ, কোনখানে আপ ট্রেন্ড, এগুলো যদিও আরো পরবর্তী ক্লাসগুলোতে ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, কোথায় ট্রেড করবেন না করবেন না, কোন সময় বেরিয়ে যাবেন ট্রেডে থাকলেও, ঠিক আছে। তো অপশন Yes, sir. সেলিং, অপশন বাইং তো ভালো করে বললাম। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার, তার মানে একটা কথা বলবো স্যার, হ্যাঁ বলুন। বলছিলেন স্যার অপশন বাইং হচ্ছে মিনিমাম লস ম্যাক্সিমাম প্রফিট, হ্যাঁ, আর অপশন বাইং অপশন সেলিং হচ্ছে অপশন মিনিমাম প্রফিট ম্যাক্সিমাম লস। ম্যাক্সিমাম Yes. লস। আপনি 100 টাকা দিয়ে সেল করে দিলেন, পরবর্তীকালে যদি প্রাইসটা না কমে যদি বাড়তে থাকে 100 থেকে 200, 200 থেকে কত বললেন 300, তো আপনার ম্যাক্সিমাম লস হবে, মানে পুরো একদম ম্যাক্সিমাম লস হয়ে যাবে। মিনিমাম লস আমাদের বাইনি, আপনি 30 টাকা ধরুন, আপনার 50 টাকাতে বা 100 টাকা দিয়ে ধরুন বাই করলেন অপশন বাইংয়ে, ঠিক আছে, আপনি সর্বোচ্চ 100 টাকা হারাতে পারবেন, ঠিক আছে। কিন্তু অপশন সেলিং এ আপনি কত টাকা হারাতে পারছেন? আনলিমিটেড, যত ইচ্ছা। আনলিমিটেড। তার জন্য অপশন বাইং এ মানে অপশন সেলিং এ আপনাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে রাখে, মানে যতদূর মার্কেটে ওই যাওয়ার ওই সম্ভাবনা থাকে। আচ্ছা, ওই জন্য তো ওই থিওরিটা আছে, ম্যাক্সিমাম লস মিনিমাম প্রফিট, আর ম্যাক্সিমাম প্রফিট মিনিমাম লস। তো অপশন বাইং করেই কাজ করুন, কোনো সমস্যা নেই। এবার কিন্তু অপশন অপশন 90% আমি আমার কিন্তু 90% অপশন সেলাররাই প্রফিট করে। না ওভাবে না, আমাদের স্টুডেন্টদেরকে অপশন সেলিং ওভাবে আমরা করি না। অপশন সেলিং করা হয় আমাদের এআই এর দ্বারা, এখন যেগুলো করা হয় এআই এর দ্বারা, আমরা এআই টুলসকে ব্যবহার করি, অপশন সেলিং করি, ঠিক আছে। ওইটা আপনাদের পরবর্তী স্টেজের দিকে যদি কারো ডিমান্ড থাকে যে কেউ অপশন সেলিং, অবশ্যই স্যার, ডিমান্ড আছে, ডিমান্ড আছে, 2 লাখ টাকা মোটামুটি লাগবে, ঠিক আছে, ডিমান্ড আছে স্যার। ঠিক আছে, সমস্যা নেই। ওগুলো পরবর্তী আগে বাইংটা ভালো করে শিখুন, সেলিং পরে হ্যাঁ টোটাল, আমি তো বললাম টোটালটাই শেখবো। সেলিং পরে শেখানো হবে। ওগুলো আমরা কিভাবে শেখাই না, এখন নানা রকম এআই টুল আছে, সেগুলোর দ্বারা আপনারা কেউ যদি 1 লাখ 2 লাখ টাকা লাগাতে পারেন, মোটামুটি ডেইলি একটা ইনকাম জেনারেট হওয়ার সুযোগ থাকে। স্যার অ্যাকুরেসি কেমন থাকে স্যার? দূরে দূরে একটা অপশন, একটা পুট, একটা কয়েল সেল করে দিলেই তো কিছু টাকা তো আসবেই। এবার ওটা একটা স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজি বিল্ড আপ আপনাদের শেখানো হবে, ঠিক আছে। অটোমেটিক এআই কাজ করবে আপনাদের জন্য, আপনাদের কিছু করতে হবে না। ওর জন্য খরচা হবে স্যার? এআই টুলসটার জন্য চার্জ একটা সামান্যটুকু লাগে, ওই 299 এরকম, এটা তো খুব কম তাহলে। কম কম, খুবই কম, ঠিক আছে। তো ঠিক আছে স্যার, শেখান, তারপর পরবর্তীকালে দেখে নিচ্ছি। হ্যাঁ, শেষের দিকে ওগুলো অপশন সেলিং আপনাদের শেখানো হবে, চাপ নেই। অপশন সেলিংটা আমরা শেখাই না, কারণ অপশন বাইংটাই আমি প্রেফার করি। অপশন সেলিং এ বেকার বড় বড় টাকা লস করে বসে থাকবে যদি না করতে জানেন ঠিকঠাক, মার্কেটের মাইন্ডসেট যদি না ঠিক হয়। বেশিরভাগ টাকা কামায় যারা বেশি টাকা কামায়, তারা কিন্তু অপশন সেলিং করে কামায়, কিন্তু হিউজ টাকা লাগে, হ্যাঁ স্যার, অনেক টাকা লাগে, কোটিদের লাগে, ঠিক আছে। ও অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অনেক কিছু অনেক ব্যাপার কিছু, থাকে, অনেক কিছু। যদি একটু মাইন্ডসেট উল্টো দিকে চলে যায়, বললাম তো ম্যাক্সিমাম লস। হ্যাঁ, আপনি হয়তো সাপোজ হয়তো 200 টাকায় সেল করলেন, করার পরে পরের দিনে দেখা যাচ্ছে ওইটা 400 টাকায় গেল, তখন কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যাদের কাছে বিগ ক্যাপিটাল থাকে
তখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সে তো বেরিয়ে চলে যেতে পারবে না, তাহলে তো তার 200 টাকা লস হয়ে গেল 5 লটে। তো সেই জন্য ওইটা ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ও কল পুর একসাথে সেল করতে হবে, ওয়ান সাইড সেলিং হয় না, কল পুর একসাথে সেল করতে হবে। পুরো সেল করতে হবে, কথাকার এটা তো অন্য স্ট্র্যাটেজি, সেটা তো আছে। ও সব স্ট্র্যাটেজি করে, স্ট্র্যাটেজি ছাড়া কেউ একদিকে সেল করলে যে কোনো সময়। আমরা কোনোদিনও একদিকে করব না, মাঝিবাবু যেটা বলছে। না একদিকে বলছি না, ওটা উভয় দিকেই হবে, এবং ওগুলো অনেক টাকা লাগে, অনেক টাকা। আর উভয় দিকে সেল করলে খরচাও কম পড়ে। হ্যাঁ, খরচা কমে, ওগুলো পরবর্তীতে শেখানো হবে সেলিং। তো চলুন পরের কি বলেছে না, সাইডওয়েজ। ঠিক আছে, সাইডওয়েজে কি বলেছে, সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড। ইন্ডিয়ান স্টক মার্কেটের সব থেকে মাথা গরম করা জিনিস হচ্ছে সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড যে ট্রেন্ড থাকে তার। মার্কেট যখন ডাউনে ফল করে তখন কিন্তু ভালো ফল করে, কিন্তু আপ ট্রেন্ডে যখন যায় তখন দেখবেন বেশিরভাগ সময় সাইডওয়েজ থাকে। দেখেছেন আপনারা, এই যে মার্কেটে আছেন, হ্যাঁ স্যার এটাই হয়। তো মার্কেট যখন সমস্ত নামবে, সমস্ত কিছু ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রেও স্যার এরকম বেশি হয় দেখেছি। হ্যাঁ, তো মার্কেট যখন সেলিং এ নামবেন তখন দেখবেন ট্রেন্ড অনুযায়ী চলছে নিচের দিকে। যখন আপ ট্রেন্ডে যাবে, গ্যাপ আপ দেবে, 1 নম্বর গ্যাপ আপ দিবে, একটু উপরে নিচে করবে, দেন সারাদিন দেখুন সাইডওয়েজ থাকবে। এরকমটাই হয়। তো মার্কেট কোনো নির্দিষ্ট পরিসরে ওঠানামা করে, কেমন না, একটা লেভেলে আসবে আবার নামবে, একটা লেভেল থেকে আসবে আবার নামবে, স্পষ্ট কোনো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকে না, তখন সেটিকে রেঞ্জ বাউন্ড ট্রেন্ড বলে। ক্লিয়ার? মার্কেট যখন একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলাফেরা করে তখন তাকে আমরা সাইডওয়েজ ট্রেন্ড বলি। বৈশিষ্ট্য না, দাম নির্দিষ্ট সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে ওঠানামা করে। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যেই ওঠানামা করছি, একে আমরা কি বলবো না, সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? ট্রেন্ড ইন্ডিকেটরগুলো নিরপেক্ষ থাকে। এই যে নানা রকম ইন্ডিকেটর থাকে, সেগুলো কোনো কিছু দিক আমাদের বলে না, বা যারা ইন্ডিকেটরগুলো কাজ করেন এইখানে তারা ট্র্যাপ হবেন। তার জন্য আমি কোনোদিনও আমার স্টুডেন্টদেরকে আমি ইন্ডিকেটর সাজেস্ট করি না। এই যে সাইডওয়েজ যখন থাকবে তখন কিছু ইন্ডিকেটর বলবে আপ ট্রেন্ডে যাব, কিছু ইন্ডিকেটর বলবে ডাউনে যাব। আপনারা যদি এইসব ইন্ডিকেটরগুলো দেখে এন্ট্রি নিয়ে নেন তখন কিন্তু আপনারা এইখানে পুরো লস হতে থাকবে। আপনাদের বারবার এন্ট্রি দেখাবে, এই আপ ট্রেন্ডে যাচ্ছি, এই ডাউন ট্রেন্ডে যাচ্ছি, এই আপ ট্রেন্ডে যাচ্ছি, এই ডাউন ট্রেন্ডে যাচ্ছি। তখন আপনারা কি করবেন না, বারবার এন্ট্রি করতে থাকবেন এবং বারবার লস করতে থাকবেন। ক্লিয়ার? না স্যার, এটা বুঝবো কি করে স্যার? হ্যাঁ, বোঝার ট্যাকটিক আছে। এবং সাইডওয়েজ থাকলে কি আমি কাজ করি না? আমিও কাজ করি। বোঝার ট্যাকটিক আছে, আমি বলছি। উদাহরণ, যদি কোনো স্টকের দাম 500 থেকে 550 টাকার মধ্যে ধরুন ঘোরাঘুরি করছে কিছুদিন ধরে, ওঠানামা করছে, তাহলে এটাকে আমরা সাইডওয়েজ ট্রেন্ডে রয়েছে ভেবে নিলাম। তো চলুন আমরা যদি চার্টে গিয়ে দেখি, প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে আপনারা কি করবেন, বুঝবে কিভাবে। ধরুন মার্কেট এখানে হায়ার হাই লাগালো, ঠিক আছে, দেন সাপোজ আবার মার্কেট যেখানে বটম ক্রিয়েট করেছিল সেখানে আবার চলে এলো, আবার মার্কেট ওপরে গেল। তো আপনাদের এবার কাজ কি না, দুটো বটম যে লাগিয়েছে এই বটমে আপনাদের একটা লাইন ড্র করা, আর উপরে যে দুটো টপ লাগিয়েছে এই দুটো টপকে লাইন ড্র করা। এবার আমাদের কাজ কি, যতক্ষণ না পর্যন্ত এই দুটো এখানে যে বটম ক্রিয়েট করেছে এই বটম এবং এই রেজিস্ট্যান্সের টপ ব্রেক যতক্ষণ না করছে ততক্ষণ একে আমরা কি বলবো, সাইডওয়েজ। এবার আমরা এখানে কি করতে পারি না, স্ক্যালপিং করতে পারি। 4.5 পয়েন্টের জন্য হিউজ অ্যামাউন্টে স্ক্যালপিং করে বেরিয়ে যাই, রেজিস্ট্যান্সে এলো সেল করে দিই, সাপোর্টে এলো এখানে আমরা কনফার্মেশন দেখে বাই করে নিই। তো এইটুকু টাইমের মধ্যে কম পয়েন্ট নিয়ে আমরা বেশি অ্যামাউন্ট লাগিয়ে, ধরুন এখানে আমি 1000 কোয়ান্টিটি মারলাম, ঠিক আছে, 1000 কোয়ান্টিটিতে যদি আমি 5 পয়েন্ট ক্যাপচার করতে পারি তাহলে আমি কত পাচ্ছি না, 5000 টাকা পাচ্ছি। ক্লিয়ার? তো আমরা এখানে স্ক্যালপিং করতে পারি, যেগুলো পরবর্তীতে শেখানো হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন সাইডওয়েজ ট্রেন্ডটা কাকে বলে মোটামুটি? আমি এবার চার্টের নিচে গিয়ে দেখাচ্ছি। তো মার্কেট আমি আজকেই ধরুন
শোনা যাচ্ছে না, ভালো করে বলুন। স্যার সাইড ওয়েজটা বুঝতে পেরেছি, বাট স্যার বলছিলাম যে, হ্যাঁ স্যার বলছি সাইড ওয়েজটা বুঝতে হ্যাঁ পেরেছি, বাট স্যার বলছি যে সাইড ওয়েজটা কি মানে ধরার কোনো হ্যাঁ উপায় উপায় আছে তো, আছে সেটাই বলছি তো উপায় আছে তো, বলছি তো। তো সাপোজ ধরুন মার্কেট এখানে যখন এলো, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট একটা সাপোর্টে এখানে চলছে। আমি একটা নির্দিষ্ট সাপোর্ট ড্র করলাম, ঠিক আছে, যেই এই সাপোর্টটাকে আমরা ব্রেক করছে না, ঠিক আছে, সবাই বুঝলেন? কি ক্লিয়ার? সেটা কিভাবে? একটু ভালো করে বলুন, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম আমার না ক্লিয়ার আছে, ক্লিয়ার। মাঝিবাবু বলছেন বুঝবেন কিভাবে, না কি বলছেন? হ্যাঁ আচ্ছা চলুন। না স্যার, অনেক সময় সাপোর্টের সময় এন্ট্রি ওই সময়তে স্যার মানে আবার ব্রেক করে চলে, হয়তো এন্ট্রি করলাম সেই সময়তে ব্রেক করে দিই। ওই রেঞ্জ বাউন্স আছে যেটা বললেন সেটা ঠিকই, কিন্তু বলছি নেটওয়ার্কটা প্রবলেম মনে হচ্ছে আমার। তো সাপোজ এখানে আবার একটা লো লাগে, হাই লাগিয়েছিল, এখানে হাই আছে, ঠিক আছে, আপনারা কি করবেন, দেখছেন যে এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, তো আপনারা এখানে কি করতে পারেন, এখানে যেদিকে ব্রেক করুক আপনারা এখানে এন্ট্রি করবেন না, এখন সঠিক কনফার্মেশনের সহকারে এন্ট্রি করবেন। যেই কনফার্মেশনগুলো এখনো আপনাদের শেখানো হয়নি, যে কি কনফার্মেশন পেলে আমরা এখানে এন্ট্রি করতে পারি, এগুলো এসএল হান্টিং বলে এবং ট্র্যাপ এন্ট্রি বলে, অপারেটর এন্ট্রি বলে, ঠিক আছে, এগুলো আপনারা এখনো শেখেননি, ঠিক আছে। তো এখন কি করবেন না, এইরকম একটা ড্র করে নেবেন, তার মধ্যে যদি মার্কেট ঘোরাঘুরি করে, ঠিক আছে, তাহলে আপনারা এখানে ট্রেডিংটাকে অ্যাভয়েড করবেন। বুঝতে পারলেন? ইয়েস স্যার। দেখুন মার্কেট এই যে রেঞ্জটা ক্রিয়েট করেছে, এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, মার্কেট একটু উপরে গিয়ে আবার এই রেঞ্জে এসে গিয়েছে, এখানে আপনারা কোনো মতে প্রফিট করতে পারবেন না। ক্লিয়ার? ইয়েস স্যার। আমাদের দিকে আমি দেখতে পাচ্ছি যে এখানেও একটা টপ ক্রিয়েট করেছিল, তো এখানেও আমি একটা ড্র করে নিলাম। কি কষ্ট হবে এগুলো ড্র করতে? না স্যার, মার্কেট একটা রেঞ্জের মধ্যে স্যার। থাকবে। যদি ধরে নি বুলিশ ক্যান্ডেল 10 চলছে, বিয়ারিশ হয়তো 9 হলো, আবার 10 চলছে বা 8 হলো, এই রেঞ্জের মধ্যে একটা ঘোরাফেরা করবে, ওর থেকে রেঞ্জ বাউন্ড দেবে না, ও উপরে উঠবে না ও। হ্যাঁ, আর উপরে যদি ব্রেক করে সেই ক্ষেত্রে ওটা একটা তো ট্র্যাপ এখানেও যেটা আপনারা ট্রেডিং করতে পারেন, আপার ট্রেন্ড ডাউন ট্রেন্ডেও ট্রেডিং করতে পারেন, সাইডওয়েজও করতে পারেন। ধরুন এখানে আপনারা সাপোর্টে কি করবেন, বাই করবেন, যদি দেখছেন যে প্রিমিয়াম ঠিকঠাক মুভমেন্ট করছে, কি বলেছি, যদি দেখছেন যে প্রিমিয়াম ঠিকঠাক মুভ দিচ্ছে, তাহলে আপনারা সাপোর্টের নিচে একটা এসএল রেখে দিন, এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স নিয়ে নিন, এখানেও বেরোতে পারেন, সেকেন্ড রেজিস্ট্যান্স এখানেও বেরোতে পারেন, যে যেমন এখানে স্ক্যাল্পিং করবেন, যে যেমন কোয়ান্টিটিতে ট্রেড করবেন তেমনভাবে এখানে বেরিয়ে যেতে পারেন। ক্লিয়ার? আবার রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সও আপনারা সেল করতে পারেন। বেশিরভাগ আমাদের সাইডওয়েজ যখন ট্রেন্ড থাকে, আমাদের প্রিমিয়াম কি হয় না, মুভ দেয় না। প্রিমিয়াম কাকে বলবো না, যে স্ট্রাইক প্রাইসগুলোতে আমরা ট্রেডিং করি, ঠিক আছে, ধরুন মার্কেট এখানে উপরে গিয়েছে, তো প্রিমিয়াম দেখবেন হয়তো ওখানে মুভ দিচ্ছে না, সাইডওয়েজই চলছে, বেশি উপরে যাচ্ছে না, একটু উপরে গিয়ে আবার ডাউনে নেমে যাচ্ছে, তো এখানে আপনারা ট্রেডিংটা করবেন না। যদি দেখেন যে আমাদের ইন্ডেক্সগুলো উপরে যাচ্ছে এবং স্ট্রাইক প্রাইসও উপরে যাচ্ছে প্রিমিয়াম, তাহলে আপনারা এখানে ট্রেডিংটা করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারলেন? ইয়েস স্যার। ওটা বেশিরভাগ সময় স্যার ওই আপনি যেটা বললেন স্যার, ইন্ডেক্স পয়েন্ট আর এদিকে আপনার স্ট্রাইকের স্যার, ও হয়তো 10 টাকা হলো, 11 টাকা গেল, আবার 12 টাকা গেল, আবার নিচে নেমে চলে আসলো 10 টাকা, এইভাবে করতে করতে থাকে ও। এইভাবে করতে এইভাবে থাকে। তো আজকে আপনাদের ক্লিয়ার হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। আমি স্টপ